আমার মনে হয় যে এই ছবিটা দেখে মানুষের মন ছোঁয়াটাই কিন্তু উদ্দেশ্য। আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে, এবং আমি ভীষণ মিস করছিলাম তাদেরকে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল্মটা দেখেই প্রতি মাকে ফোন করব। ভীষণভাবে স্পর্শ করেছে, ভীষণভাবে রেজোনেট করেছি। আমি নিজেও আমার বাবাকে হারিয়েছি গত 2 বছর আগে আর কি। তো সবটা মিলিয়ে আমার মনে হয় যে ভীষণভাবেই স্পর্শ করে গেছে। এই রাত তোমার আমার, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এই ছবির সম্প্রতি হয়ে গেল প্রিমিয়ার। আর তাতে হাজির টলিউডের এক ঝাঁক তারকা, বলা যায় চাঁদের হাট। বাবা যদি বেঁচে থাকতেন, এই বয়স অবধি যেতেন, তাহলে তারা কেমন হতেন একসঙ্গে, সেটা দেখার ইচ্ছে থেকে ওই ছবিটা বানানো কিছুটা। তো আমি তাই জন্য আমি নিজে ছবিটা বানিয়েছি, এত কোটিবার দেখেছি ছবিটা, তাও শেষ দিকে আমার নিজেরও একটু গলাটা ধরে আসে এখনও দেখতে দেখতে। তো সেটাই যারা প্রথম দেখেছেন তাদের গলায় বাহুল্য অনেকটা বেশি হচ্ছে দেখলাম। আমার মনে হয় যে এই ছবিটা দেখে মানুষের মন ছোঁয়াটাই কিন্তু উদ্দেশ্য, এবং লোকে যে এই কাঁদছেন বা চোখ আপ করছেন দেখতে দেখতে, সেটা ভালো, সেটাই সব থেকে কাঙ্ক্ষিত রিয়াকশন শেষ অবধি আর কি। পরমই ছবিটা করেছে, এটা যদি এইটা দেখার ফলে যদি মানুষের মনের ভাব এরকম হয়ে থাকে, তাহলে আমি বলবো যে পরম সফল এবং কনগ্রাচুলেশনস পরম। আর এটা হলে তো খুব ভালো, সবাই যদি বাবা মার সঙ্গে আরও বেশি সময় কাটায়, তাহলে বাবা মারাও খুশি হন, তাদেরও ভালো লাগবে, পরে গিল্ট হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দুর্দান্ত একটা টিম। পরম আমার খুবই কাছের মানুষ, সেম গোজ উইথ অপর্ণাদি অ্যান্ড রীনাদি এবং অঞ্জনদা, দুজনেই আমার খুব কাছের মানুষ, এবং হইচই যিনি প্রডিউসার ছবিটার মধ্যে। তো সবাই ইজ লাইক আ এক্সটেন্ডেড ফ্যামিলি। এবং এই রাত তোমার আমার মনে হয় কি আমি দেখছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় কি যেদিন রিলিজ হবে, সামনের সপ্তাহ থেকে ফ্রাইডে থেকে রিলিজ হচ্ছে, তো প্লিজ ডু গিভ ইট আ চান্স। চোখ ছলছল তো করারই মতো। ছবিটা আসলে এমন যে এতটাই ইন্টেন্স যে ছবিটা আসলে শেষ হওয়ার পরেও না অনেকক্ষণ ছবিটাকে নিয়ে থাকতে হয়, তো অনেকটা রিয়াকশন এক্ষুনি দেওয়া সম্ভব না। তবে এটুকু বলতে পারি যে ভীষণভাবে স্পর্শ করেছে, ভীষণভাবে রেজোনেট করেছি। আমি নিজেও আমার বাবাকে হারিয়েছি গত 2 বছর আগে আর কি। তো সবটা মিলিয়ে আমার মনে হয় যে ভীষণভাবেই স্পর্শ করে গেছে। ছবিটি মাত্র দুটো নয়, বলতে গেলে 3টে চরিত্রকে আমরা ভিজিবল দেখি। ইঁদুরটিকেও দেখি আমরা, যে একটা সংসারে শুধু মানুষই থাকে না, সাথে আরও কিছু কম্পোনেন্ট থাকে। এত সুন্দর করে এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে, এবং আমি ভীষণ মিস করছিলাম তাদেরকে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল্মটা দেখেই প্রতি মাকে ফোন করব। এই কাপলের পেয়ারিংটা, তাদের কেমিস্ট্রিটা সত্যিই অনবদ্য। দর্শক ছবিটা না দেখলে খুব মিস করবেন, কারণ এত যে কোনো সম্পর্কের খুঁটিনাটি যেভাবে যতটা সেন্সিটিভিটি এর সাথে পরমদা ট্রিট করেছেন এনাদের কেমিস্ট্রিটাকে, প্রত্যেকটা ইমোশনকে, সত্যিই মন ছুঁয়ে যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান এই রাত তোমার আমার, এই লাইনটি থেকে ইন্সপায়ার্ড হয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি এই রাত তোমার আমার। এক ভরপুর প্রেমের গল্প বলা যায়, দাম্পত্যের অন্য এক নিশানা দেবে এই গল্প। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।